नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा आजकल भिडियोते बेश कयेकटी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि एबं तोमादेर किछु प्रश्नेरও उत्तर दिए देबो आजकेर भिडियोते। तो जारा चैनेले प्रथमबार एसेछो किसेर वेट करछो अवश्यई सकले एकटा करे साबस्क्राइब करे दिओ। जारा जारा भिडियो देखबे एकटा करे साबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा जे आपडेटटा देबो एटा अनेकेई तोमरा प्रश्न करछिले जे दादा हुगो बुमो नाकि तिनि इस्ट बेंगले जाच्छेन साउल क्रेसपोर बदली प्लेयार हिसाबे। तो तोमादेरके ब्यापारटा बोले दिई। तो देखो बंधुरा हुगो बुमो जे प्लेयारटी एखोनो अब्दि फ्री एजेंटই नय तिनि किभाबे अन्य दले सई करते पारेन एटाई हच्छे कथा। हुगो बुमोर साथे मिউচুয়ালি कन्ट्रैक्ट टार्मिनेशन एखोनो अब्दि किन्तु मोहनबागानेर हयनि। सेई क्षेत्रे मोहनबागानेर थेके যতক্ষণ না তিনি রিলিজ পাবেন তো হুগো বুমোর তো অন্য ক্লাবে যোগ দেবার কোনো রকম সম্ভাবনাই নেই। বর্তমানে ট্রান্সফার উইন্ডো বন্ধ, ট্রান্সফার ফি বা লোন ডিলের মাধ্যমেও নেওয়া সম্ভব নয়। তবে এখনো অবধি পসিবিলিটি যা রয়েছে হুগো বুমোকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়তে চাইছে না, কারণ জনি কাউকো সদ্য ফিট হয়ে ফিরেছেন আমি তোমাদেরকে আগেই জানিয়েছি। তো তিনি যদি আবার চোট পেয়ে বেরিয়ে যান বা অন্য কোনো বিদেশিরা চোট পেয়ে বেরিয়ে যান সেখানে কিন্তু এই হুগো বুমোকে রিপ্লেস করা হবে। তো হুগোকে ছাড়ার এক্ষুনি কোনো রকম পসিবিলিটি মানে এখনো অবধি যতক্ষণ আমি ভিডিও বানাচ্ছি তখনও অবধি কিন্তু কোনো রকম খবর নেই। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে 28 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকেট প্লেয়ার আকাশ সাংওয়ানকে নিয়ে। তো বন্ধুরা আকাশ সাংওয়ানকে তোমরা সকলেই চেনো, বর্তমানে চেন্নাই এফসির সাথে যুক্ত। লেফট ব্যাক ছাড়া তিনি কিন্তু লেফট মিডফিল্ডার লেফট উইংয়েও খেলতে পারেন। তো গত সিজনে তিনি চেন্নাই এফসির হয়ে দারুণ পারফরমেন্স দিয়েছেন। তো এই প্লেয়ারটির কিন্তু এই 2024-এর মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং এফসি গোয়া তারা কিন্তু তাদের পরের ম্যাচের আগে এই প্লেয়ারটিকে সই করিয়ে নিল। কিভাবে সই করালো তোমাদেরকে বলি। তো এফসি গোয়া কিন্তু এই আকাশ সাংওয়ানকে প্রি কন্ট্রাক্টে সই করিয়েছে। তো সামনের সিজনে আকাশ সাংওয়ান তিনি কিন্তু খেলতে চলেছেন এফসি গোয়ার হয়ে, তিনি আর চেন্নাইয়ের হয়ে খেলবেন না এবং আরও 4টে ক্লাব কিন্তু ইন্টারেস্টেড ছিল এই আকাশ সাংওয়ানকে নেবার রেসে, কিন্তু সবাইকে হারিয়ে দিয়ে কিন্তু এফসি গোয়া এই আকাশ সাংওয়ানকে নিশ্চিত করে ফেলেছে। মাল্টিপল ইয়ার্স ডিলে কিন্তু তাকে পার্মানেন্ট সইটা হবে। এখন প্রি কন্ট্রাক্টে সাইন হয়ে গেছে, যেহেতু চুক্তিবদ্ধ প্লেয়ার তাই পার্মানেন্ট কন্ট্রাক্ট হয় না, প্রি কন্ট্রাক্টে সাইন হয়। যেমন গত বছর আনোয়ার আলী সই করেছিল মোহনবাগানে, সেই রকম আর কি। তো এটা অবশ্যই এফসি গোয়ার জন্য একটা ভালো ডিল তোমরা বলতেই পারো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আগামীকাল মোহনবাগান এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে, তোমরা সকলেই জানো, এবং সেই ম্যাচে কেমন হতে পারে মোহনবাগানের প্লেইং 11 সেটাই তোমাদেরকে জানাবো। তো মোহনবাগানের কোচ হাবাস তিনি কিন্তু 4-2-3-1 বা 3-5-2 এই দুরকম ফরমেশনে দল নামাতে পারে। 4-2-3-1 ফরমেশনে গোলকিপার ভিশাল কাইত, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস রায় ফিরতে পারেন, লেফট ব্যাকে খেলবেন আমনদীপ এবং সেন্টার ব্যাকে খেলবেন হেক্টর এবং সুভাশিস বোস, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার জনি কাউকো এবং অনিরুদ্ধ থাপা, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে মনবীর, লেফট মিডফিল্ডে লিস্টন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দিমিত্রি পেত্তাতুস, 1জন ফরওয়ার্ডস আর্মান্দো সাদিকু। তো এইরকম কিন্তু হতে পারে। আর এই দিকে তোমরা যদি দেখো তাহলে 3-5-2 ফরমেশনে কেমন হতে পারে তোমাদেরকে বলে দিই। তো 3-5-2 বলার আগে তোমাদেরকে বলি, গত ম্যাচে তোমরা দেখেছিলে মনবীর যতক্ষণ কিন্তু রাইট উইংয়ে খেলছিলেন তিনি খেলতেই পারেননি, কিন্তু লেফট চ্যানেল থেকে যখন থেকে অপারেট করতে শুরু করেছিলেন দারুণ পারফরমেন্স কিন্তু দিয়েছিলেন। তো সেক্ষেত্রে 3-5-2 ফরমেশনে গেলে যদি লিস্টনকে রাইটে খেলিয়ে লেফটে যদি মনবীরকে খেলানো হয় তাহলে কিন্তু বেটার হয়। তো তোমাদেরকে বলি 3-5-2তে গোলকিপার ভিশাল কাইত, 3জন ডিফেন্ডার সুভাশিস বোস, হেক্টর ইউস্তে এবং রাজ বাসফুরি, 5জন মিডফিল্ডার, রাইট উইং ব্যাকে খেলবেন লিস্টন, লেফট উইং ব্যাকে মনবীর এবং সেন্টার মিডফিল্ডে খেলবেন জনি কাউকো, সাহাল এবং থাপা, আর 2জন ফরওয়ার্ডস দিমিত্রি পেত্তাতুস এবং আর্মান্দো সাদিকু। তো এইরকম কিন্তু হতে পারে। এই প্লেইং 11টা কিন্তু দারুণ। তো তোমাদের মতে কেমন হতে পারে মোহনবাগানের প্লেইং 11 অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।